আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে চকবাজারের ভিডিও। কাল জান্নাতে দাদা দাদি চলে যাওয়ার পর ওর মন খুব খারাপ ছিল, তাই ওর বাবা বলল চলো ওকে কিছু খেলনা কিনে দেই। তাই চকবাজারের দিকে আসা, কিন্তু এসে তো পুরাই হতাশ, কারণ দোকানগুলো সব বন্ধ ছিল। দুই একটা দোকান মাঝে মাঝে খোলা ছিল, খুব কম বললেই চলে। এর আগে অনেকবার চকবাজার এসেছি, কিন্তু এরকম পরিবেশ কখনো দেখিনি। খোলামেলা রাস্তা, হাঁটতে ভালোই লাগছিল। খুঁজতে খুঁজতে গলির ভিতরে একটা খেলনার দোকান খোলা পেয়েছি। এখান থেকে জান্নাতের জন্য একটা ডক্টর সেট কিনেছে, আর পাশে বন্দুক ঝুলানো ছিল। ওর বাবা ছোট ছেলের জন্য বন্দুক দেখছিল। ছোট ছেলের জন্য একটা বন্দুক নেওয়া হয়েছে। এগুলো নিয়ে এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে দেখে একটা কসমেটিক্স এর দোকান খোলা আছে, একটু ভিডিও করে নিয়েছি, কিছু কিনিনি আজকে। আর হাঁটছিলাম আর দেখছিলাম মানুষ জীবিকার জন্য কত কিছুই না করে। এই রাস্তাগুলোতে অন্যান্য সময় হাঁটাই যায় না মানুষের জন্য আর গাড়ির জন্য। আজকে রাস্তাটা ফাঁকা পেয়েছি আর হাঁটতে ভালোই লাগছিল। আর এখানে কিছু আচার বিক্রি করছিল। আচারগুলো দেখতে ভালোই লাগছিল, কিন্তু আমি টক অতটা পছন্দ করি না, তাই আর নিইনি। ভিডিওটা দেখে অনেকের জিভে জল চলে আসবে। আর এখানে এগুলো কি জানি বিক্রি করছিল, আমি নামটা সঠিক জানি না। পুরান ঢাকার মানুষ হয়তোবা খুব পছন্দ করে খায়, তাই এক একজন অনেকগুলো করে কিনছিল। আমি আর ওর বাবা খেয়ে দেখেছি, আমাদের কারো কাছে অতটা ভালো লাগেনি, তাই আর নিইনি। আর এখানে পনির বিক্রি করছিল, কিছুটা পনির নিয়ে নিয়েছিলাম। আর পাশেই চিপস বিক্রি করছিল, মেয়ে চিপস খাবে, তাই এখান থেকে চিপস নিয়ে রিক্সায় উঠে যাই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর পাশে আমি একটু ভিডিও করে নিয়েছি। এটা হচ্ছে পুরনো জেলখানা, এটা সংস্কারের কাজ চলছে, হয়তো বা জাদুঘর বানাবে এর জন্য। এই যে নীল কাপড় দেওয়া, ওইটা হচ্ছে জেলখানার গেট ছিল আগে, এটা এখন ঠিক করা হচ্ছে। এটা ছিল পরের দিন দুপুরের ভিডিও। প্রচুর পরিমাণ গরম পড়েছে, আর ঈদের কয়েকদিন ভারী খাবার খাওয়ার পরে এখন আর ভারী কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। ফ্রিজে বিরিয়ানি রান্না করা ছিল, ওগুলো গরম করে দোনো ছেলেকে দিয়েছি আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর ওর বাবা অফিসে। এখন নিজে খাওয়ার জন্য এখানে মরিচ ভর্তা করে নিচ্ছি। পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা এগুলো একসাথে লবণ দিয়ে ডলে নিয়েছি। আর এখান থেকে কিছুটা নিয়ে ডাল ভর্তা করে নিব। ডাল সিদ্ধ করে নিয়েছি, মুসুরির ডাল। সরিষার তেল ইউজ করিনি, কারণ সরিষার তেলের ভর্তা পার্সোনালি আমার কাছে খেতে এতটা ভালো লাগে না। আমি যখন নিজের জন্য করি সরিষার তেল ছাড়াই করি, আর সবার জন্য করলেও নিজের জন্য আলাদা করে রেখে তারপরে সরিষার তেল ইউজ করি। পাশাপাশি চুলোতে একটা ডিমও ভেজে নিয়েছি। অনেকদিন পরে তৃপ্তি সহকারে একটু ভাত খেয়েছি, মরিচ ভর্তা, ডাল ভর্তা এবং ডিম ভাজা দিয়ে। খেতে খেতে সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।